মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ভারতের নির্বাচিত হাসিনাকে সোমবার মৃত্যুদণ্ড দিয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সাজিব ওয়াজেদ বলেছেন যে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস তার মাকে হত্যা করতে পারবে না। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সোমবার মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ভারতের নির্বাচিত হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে। ওয়াজেদ জোর দিয়ে বলেন, ইউনূস আমার মাকে স্পর্শ করতে পারবে না এবং সে তার কিছুই করতে পারবে না। IANS এর সাথে কথা বলতে গিয়ে তিনি বলেন যে বাংলাদেশের পরিস্থিতি অবৈধ এবং অসাংবিধানিক এবং একবার আইনের শাসন প্রতিষ্ঠিত হলে মামলাটি টেকসই হবে না। তারা তাকে হত্যা করতে পারবে না, কিন্তু তারা রায় কার্যকর করবে। প্রথমত তারা তাকে ধরতে পারবে না, আর একবার আইনের শাসন প্রতিষ্ঠিত হলে এই পুরো প্রক্রিয়াটি বাতিল হয়ে যাবে। এখানে সবকিছুই এতটা অবৈধ এবং অসাংবিধানিক এবং প্রতিটি আইন নীতি লঙ্ঘন করে যে একবার আইনের শাসন প্রতিষ্ঠিত হলে সবকিছুই বাতিল হয়ে যাবে এবং টেকসই হবে না, তিনি বলেন যে কংগ্রেস দলও হাসিনাকে রক্ষা করার জন্য যা করেছে তা করত, কারণ ভারতে আইনের শাসন রয়েছে এবং মানুষ সংবিধান এবং আইন মেনে চলে। হাসিনার ওপর রায়ের নিন্দা করে তিনি কেন এটি সম্পূর্ণ অবৈধ ছিল তার কারণগুলি তালিকাভুক্ত করেছিলেন। এটা একটা উপহাস। প্রথমত, এমন একটি সরকার আছে যা অনির্বাচিত, অসাংবিধানিক এবং অবৈধ। তারপর ট্রাইব্যুনালের বিচার দ্রুত সম্পন্ন করার জন্য তাদের আইন সংশোধন করতে হয়েছিল, যা আপনি কেবল একটি সংসদ দিয়েই সংশোধন করতে পারবেন। বর্তমানে কোনো সংসদ নেই। তারা এই ট্রাইব্যুনালে 17 জন বিচারককে বরখাস্ত করেছেন এবং একজন নতুন বিচারক নিয়োগ করেছেন যার মধ্যে কোনো অভিজ্ঞতা নেই। তিনি প্রকাশ্যে আমার মা সম্পর্কে একটি বাজে মন্তব্য করেছেন, তাই তিনি স্পষ্টতই পক্ষপাতদুষ্ট, তিনি বলেন। তিনি উল্লেখ করেছেন যে বাংলাদেশের কর্তৃপক্ষ হাসিনাকে একজন আইনজীবী নিয়োগ করতে দেয়নি এবং তার পরিবর্তে তাকে রক্ষা করার জন্য তাদের নিজস্ব আইনজীবীদের বেছে নিয়েছে। বাংলাদেশের ইতিহাসে এই ধরনের বিচারকে শুনানি বছরের পর বছর সময় নেয়, কিন্তু তারা 140 দিনের মধ্যে এটি সম্পূর্ণ করেছে। সুতরাং এটি ন্যায় বিচারের সম্পূর্ণ উপহাস। কোনো যথাযথ প্রক্রিয়া হয়নি, এটি একটি রসিকতা। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।